রংপুরবাসীকে অনুরোধ করব, আপনারা লাঙ্গল প্রতীকে আগামীকাল ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জিএম কাদেরকে নির্বাচিত করবেন এবং রংপুর যেটা শান্তির জায়গা, আমরা শান্তির জায়গা হিসেবে রাখতে চাই, আবেদন রাখছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আগামীকাল জাতীয় ত্রয়োদশ নির্বাচন সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রংপুর 3-এও আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করব যে রংপুর একটা পিসফুল জায়গা, রংপুর একটা শান্তিপূর্ণ জায়গা। এই রংপুরে যেন একটা সুষ্ঠু নির্বাচনের নজির আমরা স্থাপন করতে পারি, সেজন্য আমি সব দলকে অনুরোধ করব, আমরা নির্বাচন আচরণবিধি মেনে যেন সবাই নির্বাচন করি। কালকে নির্বাচন হবে, পরশুদিন থেকে আমরা একই প্ল্যাটফর্মে থাকব। জয় পরাজয় আল্লাহর হাতে। আমি মনে করি এই দায়িত্বটা আমাদের বিশেষ করে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা নেবে, এটা প্রত্যাশা করব। রংপুরবাসীকে অনুরোধ করব, রংপুর জাতীয় পার্টির রাজধানী এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জনাব হোসেন মোহাম্মদ এরশাদ এই রংপুরেই সাহিত্য আছেন। আমরা এই সম্মান অক্ষুণ্ণ, তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমি দলমত নির্বিশেষে, বিশেষ করে যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আমি বিএনপি, জাতীয় পার্টি, আমাদের যারা আওয়ামী লীগ সহ অন্যান্য স্বাধীনতার পক্ষের শক্তি যে দলগুলো আছে, সকলকে আমি অনুরোধ জানাবো যে দলমত নির্বিশেষে আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দেবেন, এটা প্রত্যাশা করব, যাতে আমরা রংপুরের এই সম্মানটা আমরা ধরে রাখতে পারি। সারা বাংলাদেশ জানে যে রংপুর হলো এরশাদের জায়গা। এই এরশাদের জায়গার, এই এরশাদের মানুষগুলো যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা দলমত নির্বিশেষে হোসেন মোহাম্মদ এরশাদের সেই রেখে যাওয়া জাতীয় পার্টির এখন বর্তমান যিনি প্রার্থী জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আমি আহ্বান জানাবো। পাশাপাশি বলতে চাই, আমরা স্বাধীনতাকে প্রথম প্রাধান্য দেই, আমরা স্বাধীনতাকে লালন করি এবং 24কে তারপরে আমরা স্থান দেই। কিন্তু কোনো সময়ই জাতীয় পার্টি আমরা স্বাধীনতার উপরে আমরা 24কে স্থান দিতে পারবো না। আমরা মনে করি 30 লক্ষ লোকের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের হানির বিনিময়ে এই বাংলাদেশ, এই লাল সবুজের পতাকা, পৃথিবীর মানচিত্রে এই বাংলাদেশ নামে একটা দেশ এর জন্ম হয়েছে। সেই স্বাধীনতাকে অস্বীকার করে আমরা নতুন কোনো বিপ্লবকে স্বাধীনতার উপরে স্থান দিতে পারি না। আমার রংপুরবাসীর কাছে আমার আহ্বান যে আমার সর্বোপরি আমার আবেদন, দলমত নির্বিশেষে আপনারা আমাদের এই রংপুরের ঐতিহ্য, রংপুরের যে দল, বাংলাদেশে তো প্রত্যেকটা জায়গায় তাদের একটা দল আছে। আমরা যদি এখান থেকে আমরা বগুড়ায় যাই, সেখানে কিন্তু ধানের শীষ ছাড়া কোনো কথা বলতে পারি না। আমরা যখন গোপালগঞ্জে যাই, আপনারা দেখেছেন এখনো গোপালগঞ্জ এখনো শেখ হাসিনার দখলে আছে। আমরা রংপুরের মানুষ এরশাদকে ভালোবাসি, এরশাদের শক্তিকে আমরা লালন করিয়া তার একজন কর্মী হিসাবে আমি রংপুরবাসীর কাছে বিনীত আবেদন জানাই যে আপনারা কোনো ধরনের কান কথা বা প্রভাবকে কান না দিয়ে আপনারা লাঙ্গল প্রতীকে আগামীকাল ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জিএম কাদেরকে নির্বাচিত করবেন এবং রংপুর যেটা শান্তির জায়গা, আমরা শান্তির জায়গা হিসেবে রাখতে চাই, এই আবেদন রাখছি। আমি সকলকে আমার পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে, আমি সাবেক মেয়র হিসাবে আমি আপনাদের সকলের কাছে বিনীত আবেদন রাখলাম। সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের সনাতন ভাইদের উপরে যেন ভগবান যেন তাদের কৃপা করেন। এই কথা বলে আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব।